নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই ব্লগার অব ইউটিউব চ্যানেলে। তো আজকের পর্বটা থাকছে কিভাবে অযোধ্যা রাম মন্দির এবং বেনারস একসঙ্গে ঘুরবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের পর্বটা শুরু করা যাক। তো আপনাদের প্রথমত পৌঁছতে হবে বারাণসী জংশন। আমি যেহেতু প্রথমে বেনারস গেছিলাম, সেক্ষেত্রে আমি প্রথমত বারাণসী জংশন পৌঁছেছিলাম। যে সমস্ত ট্রেনগুলি হাওড়া বা শিয়ালদা থেকে বারাণসী গিয়ে থাকে সেগুলির নাম সহ নাম্বার এবং সেই ট্রেনগুলির ভাড়া আমি ডিসপ্লের মধ্যে অথবা ডিসক্রিপশান বক্সে মেনশন করে রাখলাম, প্রয়োজনে দেখতে পারেন। আপনারা যদি হাওড়া থেকে বারাণসী আসতে চান তাহলে সন্ধ্যে 7টা নাগাদ অমৃতসর মেল বা রাত্রি 8টা নাগাদ বিভূতি এক্সপ্রেস ধরে বেনারস পৌঁছতে পারেন। সেক্ষেত্রে আপনারা সকাল 9টা থেকে 9:30 নাগাদ বেনারস পৌঁছে যাবেন, অর্থাৎ সারাদিন আপনারা বেনারস ভ্রমণ করতে পারবেন। বেনারস পৌঁছেই প্রথমে আপনারা চলে আসবেন গোধৌলিয়া চকে। গোধৌলিয়া চকে আশপাশে আপনারা একটু খোঁজাখুঁজি করলে ভালো হোটেল পেয়ে যাবেন 500 থেকে 600 টাকার মধ্যে। বেনারসে আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলে আপনারা যদি থাকতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে অথবা ডিসপ্লের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে বা এই হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোটেল ভাড়া পড়েছিল 600 টাকা। তারপর রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর লাঞ্চ কমপ্লিট করে আপনারা ঘাটের দিকে ঘুরতে বেরিয়ে যাবেন। পারলে আপনারা বোটে করে ঘাটগুলো ঘুরে নেবেন এবং কেনাকাটাগুলো সম্পূর্ণ করে নেবেন। এগুলি ঘোরার পরেও বিকেলে যদি আপনাদের হাতে সময় থেকে যায় তাহলে অবশ্যই মণিকর্ণিকা ঘাট এবং জ্ঞানবাপী মন্দির এগুলি পায়ে হেঁটে ঘুরে নেবেন। তারপর আবার হোটেলে এসে হোটেলে ফ্রেশ হয়ে সরাসরি চলে যাবেন বারাণসীর দশাশ্বমেধ ঘাটে, কারণ সন্ধেবেলায় হয় সেখানে সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি। বারাণসী গেলে বারাণসীর এই সন্ধেবেলার হাজার হাজার মানুষের ভিড়ের এই সৌন্দর্যটি দেখতে ভুল করবেন না অবশ্যই। তারপর বারাণসীর সন্ধ্যা আরতি দেখার পর বারাণসীর কিছু খাবার খেয়ে আপনি সরাসরি চলে যাবেন হোটেলে। হোটেলে যাওয়ার পর সেখান থেকে ডিনার করে নিতে পারেন। ডিনার করে সেদিনের মতো রেস্ট নেবেন, অর্থাৎ ঘুমিয়ে পড়বেন। তারপর দিন সকালবেলায় ফ্রেশ হয়ে হোটেল থেকে চেক আউট করে নেবেন এবং সরাসরি চলে যাবেন মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। ব্যাগগুলো আপনারা লকার রুমে রেখে দেবেন। প্রত্যেকটা পুজোর প্রসাদের ডালার দোকানে ব্যাগ রাখার বা ক্যামেরা ফোন এগুলো রাখার জায়গা পেয়ে যাবেন। তো সেগুলো রেখে প্রথমত পুজোটা সম্পূর্ণ করবেন। বিশ্বনাথ বাবার দর্শন হয়ে গেলে ওখান থেকে সরাসরি চলে যাবেন কালভৈরব বাবার দর্শনের জন্য। তো পায়ে হেঁটে আপনারা কালভৈরব বাবার দর্শন করতে পারবেন। কালভৈরব বাবার দর্শন করে সেখান থেকে স্টেশনের জন্য রওনা দেবেন। স্টেশনে পৌঁছানোর পর দুপুর 2টা থেকে সন্ধ্যে পর্যন্ত অনেকগুলি ট্রেন বারাণসী থেকে অযোধ্যা গিয়ে থাকে। সেগুলির মধ্যে যে কোনো একটি ট্রেন ধরে অযোধ্যা পৌঁছতে পারেন। ট্রেনের নাম সহ নাম্বার এবং সেই ট্রেনের বাবদ ভাড়া আমি ডিসপ্লের মধ্যে অথবা ডিসক্রিপশান বক্সে মেনশন করে রাখলাম, প্রয়োজনে দেখতে পারেন। তো গাইস, আপনাদের বলে রাখি অযোধ্যা রাম মন্দির এবং বারাণসী এই দুটো ট্রিপ আমি মাত্র 5,000 টাকায় কমপ্লিট করেছিলাম। কিভাবে মাত্র 5,000 টাকায় আমি এই দুটো জায়গা ভ্রমণ করেছিলাম সেই রিলেটেড ভিডিও আলাদা আলাদাভাবে আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে। ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজনে দেখতে পারেন। রাত্রি যে কোনো সময় আপনারা অযোধ্যা পৌঁছানোর পর হোটেল খুঁজে নেবেন। হোটেল যদি না পান তাহলে এই ডরমিটারি বিল্ডিংয়েও আপনারা আসতে পারেন। এই ডরমিটারি বিল্ডিংয়ে জনপ্রতি 450 টাকা, অর্থাৎ 400 টাকা ভাড়া এবং 50 টাকা জিএসটি, 450 টাকা করে দিয়ে আপনারা 24 ঘন্টা থাকতে পারেন। আপনারা যদি এখানে না থাকতে চান তাহলে আপনারা আপনাদের মতো হোটেল দেখতে পারেন, তবে হোটেলের ভাড়াটা এখানে প্রচুর। যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে হোটেল দেখতে পারেন। তারপর দিন একবারে সকাল সকাল উঠে রেডি হয়ে আপনারা চলে যাবেন রামলালাজির দর্শনের জন্য। রামলালাজির দর্শন সম্পূর্ণ করে ওখান থেকে সরাসরি চলে যাবেন হনুমানঘাড়ির দিকে। হনুমানঘাড়ি দর্শন করে তারপর আপনারা ওখান থেকে চলে যাবেন লতা মঙ্গেশকর চকের দিকে। সেগুলো দর্শন করার পর সরাসরি চলে যাবেন দশরথ মহল দেখতে, যেখানে রামজি তার শৈশবকাল কাটিয়েছিলেন। এগুলির পর দেখবেন আপনাদের সময় প্রায় বিকেলের কাছাকাছি চলে আসবে। তো তার আগে আপনারা সময় মতো লাঞ্চটা করে নেবেন এবং বিকেলে আবারও আপনার ডরমিটারি রুমে ফিরে আসবেন। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলায় চলে যাবেন রামকি প্যাডি বা নয়াঘাটের সন্ধ্যা আরতি দেখার জন্য। তারপর ওই রাত্রিটা সেই ডরমিটারি বেডে কাটিয়ে ফেলবেন। তারপর দিন ঠিক সকাল 11টা নাগাদ ধুন এক্সপ্রেস অযোধ্যা থেকে হাওড়া এসে থাকে, সেই ট্রেন ধরে আপনারা বাড়ি ফিরে আসবেন। তো এই ছিল আজকের অযোধ্যা এবং বারাণসী একসঙ্গে ঘোরার ট্যুর গাইড। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।